পারছে। সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। আরবের ইহুদিরা আমার নবীজির গায়ে পাথরের আঘাতে আমার নবীজির মাথা মোবারক থেকে টপ টপ করে রক্ত মোবারক মাটিতে গড়িয়ে পড়ছে। একটু থামেন, যে আমি ওয়াজ করতেছি মোটেও না, এইরকমটাই হবে। আরেকটু সব পুরোটা ডিটেলটা বলবো, অবশ্যই বলবো, আরেকটু শুনুন। আমি টিকটকার হয়ে চুলে কালার করে আমি সিনেমার ভিতরে ঢুকে যেতে লইছিলাম, কিন্তু আপনাদের কারণে, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর দয়া মায়ায় আমি আবার আপনাদের মাঝে ওয়াজের মাহফিলে চলে আসলাম, আপনাদের দাওয়াতে ওয়াজ করা। আরবের ইহুদিরা আমার নবীজির গায়ে পাথরের আঘাতে আমার নবীজির মাথা মোবারক থেকে টপ টপ করে রক্ত মোবারক মাটিতে গড়িয়ে পড়ছে। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যে বলো যে এই নাস্তিকদের, এই ইহুদিদেরকে আমি ধ্বংস করে দিব। আমার বন্ধুর গায়ে আঘাত আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। জিবরাইল আলাইহিস সালাম চলে গেল পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলল, হে পয়গম্বর, হে নবী আমার, আল্লাহ পাক আপনার কাছে ওহী নাজির করে আমাকে পাঠাইলো, বলল আপনার যে এখানে যে ইহুদি গোষ্ঠীগুলো আপনাকে আঘাত করছে, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলল, না জিবরাইল না, আপনি আল্লাহ তাআলাকে বলুন যে ওরা বুঝে না, ওরা অবুঝ, তার জন্য আমাকে চিনে না, তার জন্য আমাকে আঘাত করছে। ওরা যদি আমাকে চিনতো তাহলে আমাকে আঘাত করতো না। আমি ওদেরকে দাওয়াত দিয়ে ওদেরকে আমি হেদায়েতের পথে আনবো। সবাই আল্লাহু আকবার। একটু থামেন, যে আমি ওয়াজ করতেছি মোটেও না, এইরকমটাই হবে। আরেকটু সব পুরোটা ডিটেলটা বলবো, অবশ্যই বলবো, আরেকটু শুনুন। তারপর বলবে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী সবাইকে ক্ষমা করিয়া দিনের দাওয়াত দিয়া আবারও আঘাত, তারপরও কাউকে বরদোয়া করে নাই। হে জনগণ, হে আমার ভাই ও বোনেরা, হে আমার ভাই ও বোনেরা, আপনারা তো আমাকে ক্ষমা করে দিছেন। আমিও ছিলাম আগে একজন আলেম, আমি ওয়াজ নসিহত করেছিলাম। তখন আমার একটি পার্সোনাল একটি বিষয়ের কারণে অন্তরের ভিতরে আঘাত, তার কারণে আমি দিনের পথ থেকে সরে গিয়ে আমি টিকটকার হয়ে গিয়েছিলাম। আমি টিকটকার হয়ে চুলে কালার করে আমি সিনেমার ভিতরে ঢুকে যেতে লইছিলাম, কিন্তু আপনাদের কারণে, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর দয়া মায়ায় আমি আবার আপনাদের মাঝে ওয়াজের মাহফিলে চলে আসলাম, আপনাদের দাওয়াতে ওয়াজ করার জন্য। আল্লাহ রসুল যেভাবে ক্ষমা করে দিছে, আপনারাও আমাকে ওই রকমের ক্ষমা করে দিছেন। কারণ আমি ছিলাম একজন আলেম থেকে টিকটকার। আপনি জাতির কাছে ক্ষমা চাইছি, জাতি আমাকে ক্ষমা করে দিছে। তাহলে বুঝেন খেলাটা কমনে। ওয়াজ তো আমি করি নাই, ওয়াজ করতো এই মেয়াও করে নাই, এই মেয়ে করবে। কাহিনীটা তো এই জায়গায়, আমি কইলি দোষ, লয় না কেউ খোঁজ। এইরকমটাই ব্যবসা বাজে যাইবে এখন। আর ডলার পকেট বেড়া ডলার কামাইবে, আর পোলা ফান গুড়া গাড়া লইয়া ভিতরে বিশাল বড় একটা টিভি কিনিয়া, টিভির মধ্যে সিনেমা ছাড়িয়া গুড়া গাড়া কগ্গরে ক্যাতের মধ্যে লইয়া ছবি সিনেমা দেখবে। আর যাই ওয়াজ করবে, এই পর্দা করেন, এইটা করেন, সেইটা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এদিকে পোশাক পরেন না, আর উনি জিন্সের প্যান্ট পরে এখন করতে আছে। ব্যবসাটা তো এখানেই।
শরীরটা গামাই গিয়েছে একেবারে ওয়াশ করতে করতে, কিন্তু এনি তো আর গামাইবে না, এনার তো ফ্যান চলবে, ঠিক আছে। এখন যে জাতির কাছে ক্ষমা চাইতে আছে দুদু, আমি যে ক্ষমা চান জাতি আমার ক্ষমা করিয়ে দেবে, কিন্তু ওয়াজ না ফিলে তো আমি তো এই রুমে উঠতে যে টান্ডা মারবেন আমার সেইটা প্রতি সেইটা খারাই দেবে খিচের চোটে। আর জনগণ কিন্তু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পাবলিক তো সরল সরল। আমরা বাংলাদেশের মুসলমানরা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পাই, আল্লাহ রসুলকে মহব্বত করি, যার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে যদি কোনো নামে একটু আমার দয়ার নবী মায়ার নবী এবার টান দিতে পারে, তাই কেল্লা ফতে। পাবলিক নরম, গল্লে সর্বদই দিবে একেবারে অন্তর, হিরোই দিবে শরবত, ঠিক আছে। তা কথা হইটা না, কথা হলো যে এই সব এখন দুষ্টমি ফাজলামি অনেক হয়েছে, গুরুত্বপূর্ণ কথায় আসি। এই যে এখন যে জাতির কাছে ক্ষমা চাইতে আছে, কিছুদিন পরে ওয়াজের মাহফিলে উঠতে সুন্দর করে ওয়াজ করবে, নিজের জীবন কাহিনী বলবে, প্রেমের কথা বলবে, লাভের কথা বলবে, আল্লাহ রসুলের কিছু কথা বললে মিলেই জিলে ভ্যারাইটিস মনে করেন কান্দাঘাটি করে দিয়ে হাদিয়াটা লইয়ে পকেটের মধ্যে ভরপাটটা লইয়ে চলে যাইবে। আর আম্মেরা মনে করেন কি হেদায়েত পাইবেন আর কি হেদায়েত নেবেন আর কি দেবেন আল্লাহ বাকি জানে, কিন্তু আম্মেরা কিছু পান বা না পান, কিন্তু এই যে টিকটকার মার্কা আলেম সাইবে কিন্তু অবশ্যই কিন্তু পকেটে টাহা পাইবে আর আরামেশের জিন্দিগি পাইবে। অবশ্যই এইসব ধোকাবাজদের কাছ থেকে একটু দ্রুত বজায় রাখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।